যখনই আমার হাতে কম সময় থাকে তখন আমি এরকম ডিম রান্না করি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলেন রেসিপিটা শেয়ার করা যাক। তো আমি ডিমটায় শুধুমাত্র লবণ দিয়ে ডিমটা এরকম ভেজে নেব। এরকম পাটিসাপটা পিঠার মতো করলে আসলে ডিমটার স্বাদ অন্যরকম হয়, ভিতরে ভালোভাবে পানি ঢুকে এবং ভালো হয় রান্নাটা। তো ডিম ভাজার তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে কুচাই রাখা টমেটো দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে নেব। তারপরে পেঁয়াজ কলি আমি কুচাই রাখছিলাম ওইটা দিয়ে দেবো। তারপরে এগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। তারপরে আলুগুলো এর ভিতরে দিয়ে দেবো এবং সুন্দরভাবে ভেজে নেব। এরকম করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপরে আলুর ভিতরে আমি দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব। তারপরে আমি এইটা ভুনার জন্য অল্প একটু পানি দেবো। তারপরে এটা ভালোভাবে ঢাকনা দিয়ে ভুনে নেব। তারপরে পানি এরকম শুকাই গেলে, প্রায় ডিমটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, এরকম হয়ে গেলে পানি দিয়ে দেবো এর ভিতরে। তারপরে ঢাকনা দিয়ে বলক আসার জন্য অপেক্ষা করব। তো বলক চলে আসছে, এখন আমি এর ভিতরে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আবার ঢেকে ঢেকে রান্না করব। ঢাকনা উঠাইয়ে আমি বারবার লবণ চেক করতেছিলাম এবং দেখতেছিলাম পানি শুকাই যায় কিনা। তো আমার রান্না করা শেষ। এভাবে রান্না করে দেখবেন, সময়ও কম লাগবে এবং মজা লাগবে। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।